মনোহর পান্ডে জেনারেল স্টাডিজ, এই যে বইটি, সে বইটি ফুল রিভিউ দেবে বলেছিলাম। তো প্রথমেই দেখো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইস আর কোথা থেকে পাবলিশড হয়। প্রাইস দেওয়া আছে 1530 টাকা, অনেকটাই বেশি, অনেকটাই ছাড়ও পাওয়া যায়। আর আরিহান্ত পাবলিকেশন এটা পাবলিশ করে। তো এই দামের মধ্যে এই বইটিতে কি কি আছে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা যেটার জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে যে এর কন্টেন্ট কি আছে। সলভ পেপার, অর্থাৎ ইউপিএসসি লেভেলে যেহেতু বই, সেহেতু ইউপিএসসির সলভ পেপার দেওয়া আছে, যেটা আমাদের এমসিকিউ এর মডেল হিসাবে কাজ করবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, যেটা ইন্ডিয়ার, সেটা রয়েছে। দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা যদি দেখি, সেগুলো প্রত্যেকটা পয়েন্ট করে করে দেওয়া আছে। এবং বিভিন্ন বিষয় এই বইটাতে যেগুলো আছে সেগুলো আমি আলাদা করে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। তো তাও দেখো, সাউথ ইন্ডিয়া, এছাড়াও গুপ্তযুগ এবং গুপ্তযুগের সাল ওয়াইজ, অর্থাৎ ইয়ার ওয়াইজ কিন্তু উল্লেখ করা আছে এবং ব্যাখ্যা করাও রয়েছে এই বইটির মধ্যে। এরপর দেখো সেটা হচ্ছে যে আমাদের মেডিয়েভেলে আরও কিছু আছে, যেমন ভক্তি ও সুফি মুভমেন্ট, তারপরে মুঘল যুগ এবং মারাঠা যুগ, এটা কিন্তু এখানে রয়েছে। তার সাথে শেষে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে। আর মডার্ন হিস্ট্রিতে কী আছে? মডার্ন হিস্ট্রিতে বিভিন্ন যে লেবার মুভমেন্ট, তারপরে সিপাহী বিদ্রোহ 1857, তারপর 1885 থেকে 1947 পর্যন্ত স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, যেটা ইন্ডিয়ার, তো সেটা কিন্তু তিনটে ফেজে দেওয়া আছে, অর্থাৎ 1885 থেকে 1947 পর্যন্ত দেওয়া আছে। তারপর আর্ট অ্যান্ড কালচার, এটা আমাদের বিশেষে অতটা লাগে না, তাও এখানে দেওয়া আছে, যেহেতু ইউপিএসসি লেভেলের বই এবং কিছু স্ট্যাটিক জিকের সময় কিন্তু কাজে লাগবে তোমাদের। আর ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি যেটা আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফিটা এখানে বায়োস্ফিয়ার, হিউম্যান জিওগ্রাফি, তারপরে এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্স, ট্রান্সপোর্ট, কমিউনিকেশান, এগুলো রয়েছে। এছাড়া ফিজিওগ্রাফি, এগ্রিকালচার, রিসোর্স, তারপরে সয়েল অ্যান্ড ভেজিটেশন, পপুলেশন, সেটেলমেন্ট, এবং ইন্ডিয়ান জিওগ্রাফির রয়েছে। যদিও ইন্ডিয়ান জিওগ্রাফিটা লাগে, কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফিটা দেওয়া আছে ইউপিএসসি লেভেলের বই বলে, আর পড়ে থাকলে সুবিধা আছে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তারপর দেখো, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিতে আমরা দেখছি বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো রয়েছে, যেটা আমাদের বিসিএসে মেনে কাজে লাগে। মেন পরীক্ষার সময় কিন্তু এই এনভায়রনমেন্ট থেকে অনেক কোশ্চেন থাকে। আর ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এবং প্রত্যেকটা আর্টিকেল আলাদা আলাদা করে টেবিল করে দেওয়া আছে, আমি বইটার মধ্যে দেখেছি। এবং কনস্টিটিউশন বিষয়ে অনেকটাই এখানে আলোচনা করা রয়েছে ইন ডিটেলস। আর ইন্ডিয়ান ইকোনমি, যেটা সেই ইন্ডিয়ান ইকোনমিতে ন্যাশনাল ইনকাম, আর বিভিন্ন যে প্ল্যানিং ইন্ডিয়ার, এবং বিভিন্ন পপুলেশন, পাবলিক যে ফাইন্যান্স, এবং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, আনএমপ্লয়মেন্ট, সবই রয়েছে এই বইটার মধ্যে। জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি আছেই। তো এখানে বিভিন্ন ফিজিক্সের যে টপিক সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে লাইট রে অ্যান্ড ওয়েভ অপটিক্স তো রয়েছে, এবং ইলেকট্রিসিটি আছে। এছাড়াও ইলেকট্রনিক্স, অর্থাৎ ফিজিক্সের মোটামুটিভাবে আমার মনে হয় পুরোটাই কভার করা আছে এই বইটার মধ্যে, আমি যতটা দেখেছি। আর কেমিস্ট্রি সেটা হচ্ছে ম্যাটার্স থেকে শুরু করে অ্যাটমিক স্ট্রাকচার, এছাড়াও সলিউশনস, এগুলো রয়েছে এই বইটার মধ্যে, যেগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লাগে। সেই টপিকগুলো দেওয়া আছে, যেটা বেস ক্লিয়ার করার জন্য কিন্তু খুব ভালো। এরপর দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিও রয়েছে। বায়োলজির ক্ষেত্রেও সেল, এছাড়াও প্ল্যান্ট যে সিস্টেম সেটা, এছাড়াও জেনেটিক্স রয়েছে, অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ লাইফ, হেলথ অ্যান্ড ডিজিজ বিভিন্ন, সেগুলো রয়েছে। আর শেষে দেখো, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তার মধ্যে ইন্টারনেট, টেলিকমিউনিকেশান এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো সবই রয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিলো ইউপিএসসি সিভিল সার্ভিসে, সেগুলি এখানে দেওয়া আছে এবং তার এক্সপ্লেনেশান দেওয়া আছে, যেগুলো পড়লে আমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ সেই রিলেটেড এক্সপ্লেনেশান দেওয়া থাকার জন্য ওই রিলেটেড যে প্রশ্নগুলো আসে বা বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো আমরা জেনে যাব। তো এটা প্রথমে একটা দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তারপর যেটা আছে সেটা হলো ইতিহাস। এই ইতিহাসে তিনটে ভাগ আমি বলেছি, অ্যানসিয়েন্ট, মেডিয়েভেল এবং মডার্ন, তোমরা জানো সবাই। তো এখান থেকে অনেক প্রশ্ন থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তো সেগুলো ছোট ছোট করে টু দ্য পয়েন্ট লেখা আছে, এবং তার সাথে এখানে টেবিল করে দেওয়া আছে। এবং এই টেবিলগুলো করে থাকার জন্য আমাদের অনেকটা সুবিধা হয় বুঝতে। ম্যাপও দেওয়া আছে, এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো ট্যাবুলার ফর্মে দেওয়া থাকার জন্য অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে আছে বইটি। এবং বাই কালার দিয়ে প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করা আছে। এবং শেষে আবার দেখো একটা করে এমসিকিউ সেট দেওয়া আছে, যেটা প্রিভিয়াস ইয়ার এবং মডেল সেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেডিয়েভেল হিস্ট্রি।
মেডিয়েভাল হিস্ট্রি তো সেম বিষয়, এখানে ম্যাপ দিয়ে সমস্ত ব্যাখ্যা করা আছে, আবার শেষে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের সলিউশন। এবং এখানেতে দেখো আবার মডার্নেও সেম বিষয়, এখানে ব্যাখ্যা করা আছে এবং শেষে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। ওকে, তারপর যেটা আছে সেটা হলো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। এটা বিশেষে অতটা লাগে না, কিন্তু স্ট্যাটিক জিকের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে পড়ে। এই বইটাতে ইন্ডিয়ান সিনেমা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে। ওকে, এরপর ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে প্রথমে, তো ওয়ার্ল্ড জিওগ্রাফি বিশেষে অতটা লাগে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এটাও ম্যাপ এবং টেবিল এবং বাই কালার দিয়ে পয়েন্ট করা, ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরা, এটাতে কিন্তু ভালো রয়েছে এই বইটার মধ্যে। আবার শেষে দেখো এমসিকিউ সেট রয়েছে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এখানে করা রয়েছে। এবার দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি। এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি, দেখো এখানে ম্যাপ বেস করে আলোচনা করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ আছে তো। এবং এই ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমি দেখেছি যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন যে রিভার ডিসপুট থেকে শুরু করে আরবান সেটেলমেন্ট, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এই যে রিসেন্ট ডেটা সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার শেষে দেওয়া আছে। এরপর যে সাবজেক্টটা আছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, তো এখানেও অনেক জিকে মানে অর্থাৎ জেনারেল নলেজের কোশ্চেন অনেক থাকে এখান থেকে। এছাড়াও ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষাতে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে যে সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি, তো ইন্ডিয়ান পলিটি খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য, আমরা জানি এটা অলরেডি। তো এই বইটিতে কেমন আছে প্রথমে দেখে নিই। দেখো সিটিজেনশিপ, তারপর এখানেতে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো তো রয়েইছে। এছাড়া বিভিন্ন যে আর্টিকেল সেগুলো টেবিল আকারে কিন্তু উল্লেখ করা আছে এই বইটার মধ্যে। এবং আরেকটা ব্যাপার, যে বিভিন্ন যে অ্যামেন্ডমেন্ট আছে সেই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু এখানে ভালো করে দেওয়া আছে। ওকে, অর্থাৎ পলিটির একটা জেনারেল আইডিয়া হতে এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আমি আগেই বললাম সেগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে, তো এই ইন্ডিয়ান পলিটিটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে এই বইটার মধ্যে। ইন্ডিয়ান পলিটির শেষে দেখো এমসিকিউ রয়েছে এবং কিছু অ্যান্সার কি দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেন সেটের। এরপর যে সাবজেক্টটা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোনমি অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনকাম, দেখো এখানে ন্যাশনাল ইনকাম খুব ভালো করে দেওয়া আছে, প্লাস বিভিন্ন যে পোভার্টি এবং আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন অ্যাক্ট যেগুলো নতুন হয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এই বইটাতে, অর্থাৎ যে নতুন ভার্সানটাতে। আবার শেষে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, যেটা আমাদের অনেক পরীক্ষার সময় কাজে লাগবে। নেক্সট যেটা জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো এখানেতে মেজারমেন্ট, মেকানিক্যাল এনার্জি, এই যে বিষয়গুলো এগুলো এত সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে বইটার মধ্যে, তো খুব ভালোভাবে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, বাই কালারে ইম্পর্টেন্ট বিষয়গুলো উল্লেখ করা আছে। এবং শেষে আবার কিন্তু সেই এমসিকিউ, এবং এমসিকিউ তার যে সলিউশন সেটাও দেওয়া আছে, অ্যান্সার কি দেওয়া আছে। ওকে, এরপর দেখো কেমিস্ট্রিতেও তাই, এখানে বিভিন্ন যে টপিকগুলো আছে সেগুলো বেশ ক্লিয়ার করার জন্য, একটা জেনারেল আইডিয়া তৈরি হওয়ার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এখানে আছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার কি তো রয়েইছে। এছাড়াও বায়োলজির ক্ষেত্রেও তাই ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রাম এখানে সেল ডিভিশন, সেই সেল ডিভিশনের টেবিল এবং বিভিন্ন যে টপিকগুলো সেগুলো একটা চার্ট করে করে দেওয়া আছে, যেগুলো পড়তে একটা সুবিধা হয়। এছাড়াও অ্যানিম্যাল সিস্টেমস দেখো এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেগুলো তোমরা বুঝতেই পারছো যে বইটাতে পড়লে তো একটা জেনারেল আইডিয়া তো হয়েই যায়। এরপর দেখো বায়োলজির আরও যে টপিক বিষয় সেগুলো টেবিল আকারে ছোটো ছোটো করে দেওয়া আছে। এরপর দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও খুব ভালোভাবে দেওয়া আছে, মিসাইল টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, এবং শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। এরপর যেটা নেক্সট সাবজেক্ট সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার। তো এই জেনারেল নলেজের মধ্যে বিভিন্ন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডে সেগুলো দেওয়া আছে। তার সাথে দেখো এখানে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে বিভিন্ন বিষয় উল্লেখ করা রয়েছে। তার সাথে দেখো ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সমস্ত স্টেটস এখানে ছোট্ট করে দেওয়া আছে, তার যে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কি রয়েছে, কেন ইম্পর্টেন্স, এইরকম টাইপের। তো আমরা দেখে নিচ্ছি, দেখো ওয়েস্ট বেঙ্গলটা যদি আমরা একবার দেখে নিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাটিটিউড, লংগিটিউড থেকে শুরু করে
ক্লাইমেট, এগ্রিকালচার, ফরেস্ট, পাওয়ার প্রজেক্ট, মিনারেলস, সমস্ত বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখে নিতে পারি, যেটা ইন্টারভিউর সময়তেও কাজে লাগবে অনেকের। এরপর ওয়ার্ল্ড জেনারেল নলেজ, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, এগুলো টেবিল আকারে দেওয়া আছে, আরও কিছু বিষয় তথ্য দেওয়া আছে এখানে, সেটা দেখে নিতে পারি। এরপর নেক্সট যে সাবজেক্ট সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের টেবিল ওয়াইজ আপডেট ডেটা দেওয়া আছে, স্পোর্টস অ্যান্ড গেমস থেকে শুরু করে পার্সন ইন নিউজ, সবই রয়েছে এই বইটির মধ্যে, এবং শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এই বইটির মধ্যে। তো এই ছিল বইটি। তো আমি আলোচনা করব এবং ডিসকাস করব যে আমার মতামতটা। আমার মতে ডব্লিউবিসিএসের প্রিলিমের জন্য বইটি খুবই ভালো। এছাড়াও মেনের জন্য আমাদেরকে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি এরকম বই কিনতে হতে পারে, যেটা আমি আগে রিভিউ দিয়েছি, যেটা তোমরা উপরে আই বটম বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যদি কেউ কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে অবশ্যই কিনতে পারো। যাই হোক, সবাইকে অল দ্য বেস্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।